এটাই ভারতের শেষ রাস্তা। তার ওপারে কি আছে জানেন? দেশের রাস্তা শেষ হয়েছে এক নির্জন শহরে। কারা থাকে, কেমন তাদের জীবন, কত দূর পাড়ি দিতে হবে সেই শেষ রাস্তার ঠিকানায় পৌঁছতে? সে এক অ্যাডভেঞ্চারের জার্নি। যেদিকেই তাকাবেন নীল সমুদ্র, আর সেই সাগরের ওপর দিয়ে চলাচল করছে বাস। ভারতের দক্ষিণ সীমান্তের শেষ শহর আজ ভুতুড়ে এই একটি কারণে। তামিলনাড়ু পূর্ব উপকূলে রামেশ্বরম দ্বীপের তীরেই রয়েছে সেই রাস্তা, যে জায়গাটিকে বলা হয় ভারতের শেষ প্রান্ত, একমাত্র রাস্তা যা মিশে গিয়েছে সমুদ্রে। এটি একমাত্র পথ যাকে ভারতের শেষ রাস্তা বলা হয়। এখান থেকে শ্রীলঙ্কা মাত্র 24 কিলোমিটার। এখানে পৌঁছানো মানুষের পক্ষে সবচেয়ে কঠিন। এই শহরে পৌঁছতে মূল ভূখণ্ড থেকে পাম্বান দ্বীপ পার করতে হয়। তারপর থেকেই জায়গাটি কেমন যেন নির্জন হয়ে গিয়েছে। দিনের বেলা এখানে লোকজন আসলেও রাতের বেলা এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু কেন? তার অবশ্য কারণ রয়েছে। মহাকাব্য অনুসারে লঙ্কা থেকে স্ত্রী সীতাকে নিয়ে আসার সময় ভগবান রাম তার ধনুকের ডগা দিয়ে সেতুটিকে ধ্বংস করেছিলেন। এইভাবেই শহরের নাম হয় ধনুষ্কোডি, যার অর্থ ধনুকের দেশ। 1964 সালের ডিসেম্বরে রামেশ্বরমের এই শহরে এক প্রবল ঘূর্ণিঝড় হয় এবং এই কারণে ধনুষ্কোডি শহরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এই স্থানে আগে বাড়িঘর, হাসপাতাল, হোটেল, ডাক অফিস সবই ছিল, কিন্তু ঘূর্ণিঝড় সবকিছু ধ্বংস করে দিয়েছে। দেশের দক্ষিণের শেষ সীমান্তে বসে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন এখানে। সমুদ্রের উপর দিয়েই বাস চলে। অবাক করা সেই দৃশ্যের সাক্ষী হতে চান অনেকেই। তাই এটি পর্যটনেরও আদর্শ জায়গা। পর্যটকরা সুযোগ পেলেই ঘুরে আসেন এই দ্বীপাঞ্চল থেকে, আর দর্শন করে আসেন ভারতের শেষ রাস্তাটিকে। সড়কপথে ধনুষ্কোডি পৌঁছানো বেশ সহজ। রামেশ্বরম এবং অন্যান্য প্রধান এলাকা থেকে নিয়মিত বাস পাওয়া যায়। রামেশ্বরমে এসে ধনুষ্কোডি যাওয়ার বাসে যেতে পারেন। আর নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে রামেশ্বরম। তামিলনাড়ুর প্রায় যে কোনো স্থান থেকেই ট্রেনে চেপে রামেশ্বরম পৌঁছানো যায়। ধনুষ্কোডি স্টেশনটির দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এখন প্রায় 500 জেলে বসবাস করেন, যারা ধনুষ্কোডিতে তাদের জীবিকা নির্বাহের জন্য শহর জুড়িয়ে থাকা প্রায় 50টি কুঁড়ে ঘরে রয়েছেন। ধনুষ্কোডি তার করুণ ইতিহাসের কারণে ভূতের শহর হিসাবেও পরিচিত। দিনের বেলায় এখানে লোকজন আসলেও রাতের বেলা এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। চারদিক যেন ধুধু করে, শুনশান। শুধু তাই নয়, এটি বিশ্বের ক্ষুদ্রতম স্থানগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। প্রথম কলকাতা ব্যুরো।